আমি শুধু এই 60,000 কিলোমিটারের মধ্যে একবার ক্লাস প্লেট ইনস্টল করছিলাম। দেন হচ্ছে আমার যে সেলফের রোলার বেয়ারিং আছে ওইটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে আমি ওইটাই শুধু আমার সার্ভিস করানো হয়েছিল, আদারওয়াইজ আমার বাইকের কোনো কিছু সার্ভিস করানো হয় নাই, সব কিছু স্টক আছে। সো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অবশ্যই একটি রিভিউ ভিডিও হবে, কারণ হচ্ছে আমার পালসার NS 160 2018 মডেলের যে বাইকটা আমি বিগত 2.5 বছর যাবৎ ইউজ করতেছি। তো সেইটার NS বাইকটা ইউজ করি, তো ওই বাইকটার মধ্যে 60,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে। তো এই 60,000 কিলোমিটারের মধ্যে আমার কি কি প্রবলেম হয়েছে, কি কি ফিডব্যাক পাইছি আমি সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন আজকে বাইকের মোটো ব্লগে যাওয়া যাক, দেন ওইখানে যেয়ে আমি বাদবাকি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। চল। ভিডিও করতে করতে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। ভালো একটা প্লেস পাইছি, তবে দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেন হচ্ছে বৃষ্টি কমলে আবার আসতেছি আপনাদের সাথে। বৃষ্টি একটু কমছে, চলেন বের হওয়া যাক। রাস্তাঘাট সব ভেজা, তো একটু ক্রাউডের থেকে একটু বের হই, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। ততক্ষণে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো কী অবস্থা সবার? চলে আসলাম মোটো ব্লগিংয়ে। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আমার NS বাইকে 60,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, মানে 59,500 সামথিং। তো ওইটা বলা যায় যে অলমোস্ট 60,000 কিলোমিটার। তো 60,000 কিলোমিটার রাইডের মধ্যে আমি কি কি প্রবলেম ফেস করছি অ্যান্ড কি কি সুবিধা পাইছি ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অসুবিধা বলতে, এই বাইকটা ইউজ করলে শুধু সার্ভিসিংয়ের প্যারা বাদে, মানে এই বাইকটাতে আর কোনো প্যারা নাই। মানে আপনি যখন বাইকটা রাইড করবেন তখন হচ্ছে আপনি ফিল করতে পারবেন যে এটার পাওয়ার যথেষ্ট পাওয়ার আছে। কার্বোরেটর বাইক হিসেবে বাইকটার মধ্যে যথেষ্ট পাওয়ার মানে জেনারেট করে। তো সেই দিক থেকে পাওয়ারের দিক থেকে কোনো কমতি থাকবে না বাইকটার মধ্যে। অ্যান্ড সার্ভিস করাইতে গেলে একটু প্যারা খাওয়া লাগে, কারণ হচ্ছে এই বাইকটা খোলা অনেক বেশি ঝামেলা। কিছু হইলেই পুরা ট্যাঙ্কি, তারপরে সাইড কভারের সব কিছু আনইনস্টল করা লাগে। তো চলে আসলাম বেরিবাদের দিকে। সো এখানে আবার নদী পার করতে হবে, দেখি নদী পার করি তারপরে আবার আসতেছি। সো একটু নদীটা পার করি, NS দিয়ে নদী পারাপার। বৃষ্টি হইলে, অল্প একটু বৃষ্টি হইলে পানি জমে যায় একদম। তো যেটা বলতেছিলাম যে সার্ভিস করাতে গেলেই শুধু একটু বাইকটার মধ্যে একটু প্যারা দিবে, সার্ভিসিং কস্টটা একটু বেশি আসবে। কারণ হচ্ছে এটা হচ্ছে কমিউটার বাইক না, এটা হচ্ছে আপনার স্পোর্টস বাইক, কিন্তু নেকেড, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আপনি যখন বাইকটা সার্ভিস করতে যাবেন কোথাও, তো তখন হচ্ছে ওনারা একটু সার্ভিস চার্জ বেশি নেবে, কারণ এটা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ছে। কারণ এটা চেসিসটা হচ্ছে প্যারিমিটার চেসিস, মানে হচ্ছে R15, দেন হচ্ছে আপনার GSXR, এই বাইকগুলোর মধ্যে যে চেসিসটা ইউজ করা হয়, তো এটার মধ্যে সেম চেসিসটা ইউজ করা হয়েছে। তো আমি আর সামনের দিকে যাব না, আমি এখান থেকেই ঘুরাই। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি বেরিবাদের দিকে। তো আমি তো বেরিবাদের দিকে যাব না, তো এই জন্য আবার ইউটার্ন করলাম। তো আর হচ্ছে যদি বলি বাইকটার ভালো দিক,
তো আপনি বাইকটা রাইড করে অনেক বেশি মানে মজা পাবেন, শান্তি পাবেন, কারণ এটার এক্সজস্ট নোট একদম নাই বললেই চলে। আপনি যখন বাইকটা রাইড করবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি কোনো এফআই বাইক ইউজ করতেছেন বা এফআই বাইক রাইড করতেছেন, মানে এত পরিমাণে স্মুথ বাইকটা, মানে বলার বাহিরে। আর হচ্ছে এই বাইকটা যখন আপনি সার্ভিস করাইতে যাবেন তখন হচ্ছে আপনি ট্রাই করবেন যে প্রথমে যার কাছে বাইকটা খোলাইছেন সেকেন্ড টাইমে যেন তার কাছেই খোলান। কারণ হচ্ছে এই বাইকটার মধ্যে এমন একটা মানে প্রবলেম আছে, সেটা হচ্ছে সবাই এই বাইকটার মানে মেজারমেন্ট বুঝে না, মানে ইঞ্জিনের যেই মাপটা, এই মাপটা সবাই বুঝে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি একজনের কাছ থেকে বাইকটা খোলান সেক্ষেত্রে উনি ভালো বুঝতে পারবে যে কোন কোন দিক থেকে কোন দিকে দিলে দেন হচ্ছে আপনার বাইকের সাউন্ডটা ভালো হবে, মানে কিভাবে মিলাইলে। তো এই ছিল অ্যাডভাইস। তো ওভারঅল বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি শুধু এই 60,000 কিলোমিটারের মধ্যে একবার ক্লাস প্লেট ইনস্টল করছিলাম, দেন হচ্ছে আমার যে সেলফের রোলার বিয়ারিং আছে ওইটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে আমি ওইটাই শুধু আমার সার্ভিস করানো হয়েছিল, আদারওয়াইজ আমার বাইকের কোনো কিছু সার্ভিস করানো হয় নাই, সব কিছু স্টক আছে। তো আমি হচ্ছে খুব ঠান্ডা মাথার রাইডার, দ্যাটস ওয়াই আমার মানে বাইকটা আমি বেশি দূর রাইড করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, অ্যান্ড হচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন অনেক বেশি। সো আজকের মতো আল্লাহ হাফেজ।